আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আল্লাহর উপর ভরসা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট। এমন অনেক কাজ আছে যেখানে মানুষের তদবির অচল, যে কাজের উদ্ধার আল্লাহ ব্যতীত কারো কাছে নেই। কেমন কোনো কাজের ভরসা কোনো নবী, অলি বা কোনো সৃষ্টির উপর যদি রাখা যায় তবে তা শিরকের পর্যায়ভুক্ত, কারণ আল্লাহ একমাত্র ভরসাস্থল। তবে তার উপর সম্পূর্ণ আস্থা ও ভরসা রেখে তদবিরেরও প্রয়োজন আছে। অবশ্য তিনি ইচ্ছা করলে বিনা তদবিরেও বান্দাকে বহু কিছু দান করতে পারেন। যদি কেউ আল্লাহর উপর সত্য ভরসা রেখে সন্তান চায়, অবশ্যই সে সন্তান পাবে, কিন্তু তার আগে তদবির অর্থাৎ বিবাহ ও তারপর মিলন অবশ্যই করতে হবে। যেমন পানিতে ঝাঁপ দিয়ে ডোবার সময় আল্লাহর কাছে জীবনের ভরসা রেখে শুধু আল্লাহ তরাও বলে হাত পা নড়াও, অর্থাৎ সাঁতার তো কাটার চেষ্টা করো। মোট কথা, তাওয়াক্কুলের সাথে তদবিরেরও প্রয়োজন। পরন্তু যে শুধু তদবির বা ব্যবস্থা অবলম্বনের উপর ভরসা রাখে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে না, সে মুমিন কখনোই হতে পারে না। কোনো ব্যক্তি বিশেষের উপর রুজি রুটির সম্পূর্ণ ভরসা রাখা, চাকুরি ও কামাইয়ের উপর সংসার চলার ভরসা রাখা, ডাক্তারের উপর রোগীর আরোগ্যের ভরসা রাখা, এগুলো ছোট ছোট শিরক। অবশ্য কোনো ব্যক্তির উপর কোনো কার্যভার সম্পন্ন করে তার উপর আস্থা রাখা ঈমানের খেলাপ নয়। যেমন কাউকে ব্যবসার ভার দেওয়া, মামলা মোকদ্দমার উকিলের উপর আস্থা রাখা ইত্যাদি। কারণ মুমিনের আসল ভরসা আল্লাহর উপর থাকে এবং ব্যবস্থা অবলম্বন একটা হেতু মাত্র, যা পরিহার্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর উপর যথাযথ ভরসা বা তাওয়াক্কুল কে রাখতে পারে? অথচ তিনি সফরে সম্বল সাথে নিতেন, যুদ্ধে বিভিন্ন অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন, তাওয়াক্কুলের সাথে তদবিরের প্রয়োজন ব্যবহার করতেন।